তো ঠিক আছে এটা কেন আগে যুক্তি দেখান যে যুক্তি ঠিক আছে কিনা কইবেন কিনা কইবেন আমরা তো গায়ে লাগে ওই জায়গা দিয়ে আপনি যে রিস্ক আটকাইছেন টাকা জন্য একবার বাসায় গেছেন দুই দিন পর একদিন পর তোমার বাসায় দক্ষিণ পূর্ব তুমি তোমার নিজে ঘটে শিল্প তুমি এই সকাল দিকে কয়বার গেছি তোমার কাছে আরো 1 ঘন্টা এই একদিন দুই দিনের সময় না নিয়ে এদিন গ্যাস দিছি তোমার বাপরে যেদিন আমি গ্যাস দিছি না একদিন দুই দিনের টাইম বানিয়ে যদি কইতো যে ভাই আমি টাকাটা 15 দিন পর দিব 15 দিন পর দিতাম ডেলি যাইতে লাগতো না হ্যাঁ হ্যাঁ যদি ডেলি টাইম নিয়ে ডেলি ঘুরে যায় এটা মানুষের খারাপ লাগার ব্যাপার না এই যে দেখো হ্যাঁ তোমাকে জামিনটা ছিল কি জানো জামিনটা ছিল মানান্দা কত বুঝছো এই যে শহীদুল ভাই গ্যাস নিচ্ছে কত তারিখে 3/10 নাকি যে তারিখ দিয়েছে প্রথম 15 তারিখ কথা বুঝছো 15 তারিখে তোমার বাসায় গেছিলাম আমি ছিলাম না 15 তারিখে আমি যাইনি গেছি 16 তারিখে 16 তারিখ গেছি 16 তারিখ থেকে দেয় না এবার 2 দিন পর দিন 2 দিন পর আইয়া গেছে 500 টাকা হিসাব করে 500 টাকা দিয়েছে দেখ আমার কাছে মানুষের কাছে লেনদেন থাকতে আমি আপনার কাছে ঋণ কথা বুঝছেন আপনার কাছে আমি আপনি যদি দুটো কথা বলেন আমার সহ্য করে নিতে তাহলে আমি আমার আপনার টাকাটা পরিশোধ করতে পারি কত হ্যাঁ আপনার আপনি আমার ফোন দিয়েছেন ভাই কই আপনি ভাই আইতেছে একদিন 2 দিন 3 দিন পর আমি যদি আমার দ্বারাই পেতেন ভাই ঠিক আছে কথা তোমার বাপের কোয়া যাবে টাকা দিচ্ছে কেন তোমার লাগানো খারাপ ব্যবহার এটা নিশ্চয় টাইম নিচ্ছে লং টাইম তারপরে যদি তোমার লাগা আমার খারাপ ব্যবহার করা লাগে তুমি তখন এটা আমার থেকে না নাও নিতেই হবে যার থেকেই নাও যে টাকা থেকে নাও নিত্য প্রয়োজনীয় জিনিস এটা নিতেই হবে টাইমটা খাইতেই হবে হ্যাঁ আর এই জিনিসটা তো এরকম করতে পারো না আর দেওয়ার সময় করে আমি সকলে কথা বলি মহিলাগুলো জিনিসের কথা বলে সেটা ভাইয়া কথা বলা আপনার মায়ের ব্যবহারটা করছে বাড়ির আরো দুটা মানুষের দিকেও যে কথাটা হেঁটে কথাটা কওয়া ঠিক না বাইকে গাড়ি একটা কি করবে তোমার বাবা আমার কি করলো 10 করে তোমার বাপের ব্যবসা এটা তো আমার সমস্যা না আমার কথা হচ্ছে যে ভাই আমি একটা কাছে টাকা পাই আপনার গাড়িটা আটকাবো কিসের জন্য এতদিন কিসের জন্য আটকালাম আবার কোন টাকা না দিলে সিলিন্ডার সহ লয়ে যাবেন আমি কইতে পারবো এটা তোমার অধিকার আছে যদি তোমার কাছ থেকে একটা জিনিস আনি তোমার যদি টাকা পরিশোধ না করি তখন তুমি বিরক্ত বোধ করে তুমি একটা কথা কইতে পারো আপনি আবার বাসায় যাইয়ে আবার সামনে আপনি কইছেন আর লেবে একজনের সামনে হয়ে গেছেন আমার পাশের ঘরের সামনে হয়ে গেছে না তোমার যে মায় বসা খেয়াল হবে কথা বলছো তোমার মায়ের ওই বইটা তা ভালোরই মাছ আছে আমি ওই বাথরুমটা ছিল বাথরুম ওই সাইডে খারাই তোমার মা ঘুরলে ক্যাশ করে বলে তো ফায়ার হয়েছে পরে আমি চিন্তা করছি যে না স্বাভাবিক এটা লাগতেই পারে কারণ তার হাত না যতই হোক ফালাই না যতই হোক হ্যাঁ লাগবো না লাগবো তখন আমার লাগবে আমার সামনে আপনি অনেক কিছু বই দিতে পারবেন না পারবেন তোমার মায়ের দেখা বা উদ্দেশ্য করে কয় নাই তোমার মায়ের যদি দেখতো তাহলে যাই নিয়ে নিছে আমি নিছে আর কথা আছে যাই নিতেই পারে কারণ কালকে আমি এই কাজটা করছি আজকে যদি এই কাজটা শুনে কথাটা তাহলে হয়তো খারাপ লাগতেই পারে ইচ্ছা করে উদ্দেশ্য করে যদি কইতো তাহলে কইতাম যে এই কথাটা কইছে জুতা দিয়ে বিটা মতো রে অমুক সমুক এই কথাগুলো হ্যাঁ হয় না
এরপর আমি কইছি যে এই কথা কই না আমরা কি বই থাকবো আমরাও জুতা এরকম দিয়ে পিড়ে দিই আমিও এরকম জুতা দিয়ে পিড়ে দিই হ্যাঁ যারা তো মহিলাও কইছি আমরা কিন্তু দুটো যেতে করে ফিরে দেবো না ও কি কইছে এটা তো ও শিকারই গেল না ও কি কইছে এটা তো ও শিকারই গেল এটা যাওয়ার না যাওয়ার কি আপনি যদি কালকে যে কাজটা করছেন এই কাজটা যদি নিয়ে আবার যদি এর পরের দিন আপনি যদি কথা কন সেটা তো আপনি কই না যে উদ্দেশ্য করে তো কয় না এখানে এটা ওর মায়ের উদ্দেশ্য করে কথাটা বলা লাগে আপনি যে বাসায় যে টাকাটা ঠিক আছে না আপনার টাকা চাইছেন না আমার বুবুর কাছে এটা কি আছে আমার বুবু এটা তো আমি জানি এটা তো আমি জানি আপনি যে টাকা নিতে যান এই সময় কি হে ধনে না এটা আমার বুবু আপনি যে টাকা চান এর কাছে আপনার এর কাছে কি আপনার এই কথাটা বলা উচিত শোনো তোমার কথা আমার কথা শোনো এই যে তোমার ফুফু গ্যাস খেয়েছে না তোমার ফুফু যে গ্যাস খেয়েছে ওর নাম কি ফুফু জামার নাম কি না মুস্তাক এর মুস্তাক শহীদ আর আপনার নাম শহীদ ওর নাম কি দিছে ফুফুর ওইটাই শহীদ আর নাম তো ভাই যেমন নাম তো ভাই তোমার মামা তো ভাই ও ও আর মামা তো ভাই ওইটাই তো আর মামা ওটা তোমার মামা হ্যাঁ কোনটা আরে আমার আব্বু এটা হ্যাঁ ফুফু হ্যাঁ ভেবেছি তোমার কথা বলতে এটা তো আমরা জানি না সবচেয়ে বড় কথা ওর মায়ের উদ্দেশ্য করে এই কথা কয় নাই তোমার মায়ের যদি দেখতো এই কথা কইতো তখন তোমার নিজের মনে বেশি কম তোমাকে উদ্দেশ্য করে কোনো কথা হয় কিন্তু একটা কথা কই রাখো কি জানো ভাই তোমার বাপের বাবা যার কাছ থেকে লেনদেন করেন না পারেন দেখা করে এরকম পরিস্থিতি শিকার কেন না হওয়া হবে রাত্রেবেলা অনেক জায়গায় আয় যায় দোকান বন্ধ কয়বার গেছি দোকান বন্ধ আমি রাত্র 12:30টায় আমি একটা সময় হান্টন গেছি তার কোনো ওয়েট করছি আমি কেন আমি বিপদে বসে দিয়া তো গাড়ি চালান তো কোন সময় ঠিক ঠিক আমার কথা বোঝো আমি কি তোমাদের যে টেকাটা নিয়ে বিপদে বসছি আমার তো ওটা মতো দিতে যাক ভাই যে লেখা আইছো ওই তোমার মায়ের উদ্দেশ্য করে ওই কথা কয় নাই হ্যাঁ তা জানাও না যে যার কাছে টাকা পাবো হ্যাঁ তোমার কি হয় এটাও তো আমরা জানি আর ওই বাসায় গ্যাসই দিত